করবেন। জালিম সরকার তো চলে যায়, নতুন সরকার যায়, সারে মেনে নেবেন শরীয়ত বিধানে। বুঝাচ্ছে কথা না? মানুষ নেমে গেছে দুনিয়াতে, এরকমই সব কিছু একটার মধ্যে একটা নামে, একের মধ্যে একে হয়। নতুন সরকার যেটা আসলে মানুষ মেনে নেয়। এমনকি ভালো সরকারের বিরুদ্ধে যদি নামে, নতুন সরকার আসলে মানতে হবে। আমরা উদাহরণ দিচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে নামছে না খারেজিরা, বাগিরা নামছে। তিনি যখন চলে গেলেন, নতুন খলিফা কি আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা মানেনি, মানছে কি? এই ধরুন উমাইয়ারা চলে গেছে, তাই না? তারপরে যখন উমাইয়ারা চলে যাওয়ার পরে আব্বাসীয়রা আসছে, আব্বাসীয়দেরকে আমরা মানিনি, মানছি। কথা বুঝছেন কি? এখন প্রশ্ন দিতে করেন যে বের হবো কিনা, এটা মাসআলা আলাদা, আপনি মাসলাহাত দেখবেন। উম্মতের মধ্যে কোনটা লাভ বেশি হবে সেটা দেখবেন। ইমানের লাভ কোনটা, শরীয়তের লাভ কোনটা, দ্বীনের লাভ কোনটা, ওটা দেখে সেটা নির্ধারিত হবে। এইসব মাসআলা এগুলো শুধুমাত্র জুলুম দেখে তার বিরুদ্ধে বের হওয়া ঠিক নয়। কারণ জুলুমের বিভিন্ন পর্যায়ে আছে। এমন যদি হয় যে আমি ঈমান প্রতিষ্ঠা করতে পারবো, আমি এদেরকে তাড়িয়ে দিয়ে ঈমান, তার উত্তর তো আপনার জন্য ফরজ হয়ে যেতে করা। কিন্তু এটা যদি করতে না পারেন তাহলে শুধু মারামারি হানাহানি লাগিয়ে দেয়, এটা হারাম। ইসলাম এটা হারাম ঘোষণা করেছে। এই ব্যাপারে আমি আমার বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা বই আছে ফাতাওয়াল হামাবিয়াল কুবরা, এটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। একেবারে পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন সুরত দিয়ে রেখেছি। দয়া করে এটা পড়ে নেবেন, তো বুঝতে পারবেন। একজন